আমরা আরামবাগের এলাকার লোকজন আমাদের জানমালের ব্যবসা বাণিজ্য নিরাপত্তার জন্য আমরা বের হয়েছি। কোনো অরাজকতা বিশৃঙ্খলা যেন সৃষ্টি না করতে পারে তার জন্য আমরা চেষ্টা করতেছি। এখানে আমরা অবস্থানে থাকব। আমি শুনতে পেরেছি কিছু উচ্ছৃঙ্খল ছাত্র নর্ডেন কলেজের সামনে অবস্থান নিয়েছে। আমরা যেন আমাদের ব্যবসা বাণিজ্য এবং এলাকার কোনো ক্ষতি না হয় তার জন্য আমরা অবস্থান নিয়েছি। কিন্তু উচ্ছৃঙ্খল কিছু ছাত্ররা আছে, আমি ছাত্রলীগটা আমি দেখতেছি না এখানে উচ্ছৃঙ্খল কিছু ছাত্ররা আছে। তারা শুনেছি গতকালকেও বেশ কিছু উচ্ছৃঙ্খলতা করেছে, এখানেও আজকেও করেছে বেশ কিছু জায়গায়। এখানে সেটা তো ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত ছিল। এখন যদি এলাকা ভিত্তিকভাবে তারা ছড়ায় যায় তাইলে তো আমাদের জনগণ মেনে নেবে না। আমি জানতে পারলাম সকাল থেকে আমাদের যে বিভিন্ন গাছ টাছ লাগানো ছিল আমাদের, সেই গাছগুলো তারা নষ্ট করে দিল। অবশ্যই অযৌক্তিক, গোটা আন্দোলনটা তো সম্পূর্ণ অযৌক্তিক। এটা মাননীয় হাইকোর্ট যে রায় দিছে সেটার উপরে শ্রদ্ধা, আইনের প্রতি সবারই শ্রদ্ধা রাখা উচিত। আমি মনে করি যে আইনের প্রতি সবার শ্রদ্ধা রেখে এটা সামনে যখন পূর্ণাঙ্গ রায় হবে তখন তারা যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে। এই মুহূর্তে যখন হাইকোর্ট বলতেছে, সবাই বলতেছে যে তারা ঘরে ফিরে যাক, সেখানে কেন তারা রাস্তায় বসে আছে? এটা আমাদের মতো যারা সুধী সমাজ বা যারা আপনার সাধারণ জনগণ, তারা এটা মোটেই বোধগম্য এবং তারা এটা মেনে নিতেও পারতেছে না। এবং তারা যেভাবে ন্যাক্কারজনকভাবে বিভিন্ন আমাদের এলাকায় যেমন আমাদের এলাকার জনগণ যেখানে আসছে, কেন আসছে? জানমালের নিরাপত্তা। এই যে গাছ টাছ দেখেন আপনি, সব কিছু ভেঙে উপড়ায় ফেলছে। আর এইখানে নর্ড্রাম কলেজের যে ছাত্ররা, এদের তো মানে শঙ্কার কিছু নেই। এরা রাস্তায় থাকলেই তো শঙ্কা, এরা যদি ঘরে থাকে বা এদের ক্লাস শেষ বাসায় চলে যাবে, এদের কিসের আশঙ্কা? এই আশঙ্কাটা কোত্থেকে আসলো তাদের? এটা তো আমরা সাধারণ জনগণ এটা বুঝতেছি না। আমরা চাই যে তারা ঘরে চলে যাক, আমাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না করে। আমাদের এখানে পুরোটা আবাসিক এলাকা আছে, কমার্শিয়াল এলাকা আছে, ব্যাংক আছে, বিমা আছে, একটা ভিআইপি এলাকা। সেই এলাকায় সরকারি কর্মচারী আবাসস্থান, এখানে কর্মকর্তা কর্মচারী, সেই এলাকা তারা এইভাবে অবস্থান নিলে তো আমরা একটা শঙ্কার ভিতরে পড়ে যাই। সেই শঙ্কা থেকে আমরা এখানে আমাদের নিরাপত্তার জন্য আমরা অবস্থান নিয়েছি।